আসসালামু আলাইকুম। বর্তমানে অনেকেই, বিশেষ করে অনেক নারীরাই চাচ্ছেন নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু সঠিক আইডিয়া বা বড় বাজেটের অভাবে হয়তো শুরু করে উঠতে পারছেন না। আজকের এই এক্সপ্লেনারে আমরা শেয়ার করব একদম অল্প পুঁজিতে শুরু করা যায় এমন 4টি ইউনিক এবং টেকসই বিজনেস আইডিয়া, যা আপনি ঘরে বসেই পরিচালনা করতে পারবেন। তো চলুন চমৎকার এই পরিবেশবান্ধব আইডিয়াগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আজকের এই আয়োজনে মূলত আমরা দেখব টেকসই ব্যবসার বর্তমান বাজার আসলে কেমন। এরপর একে একে আলোচনা করব হার্বাল স্কিন কেয়ার, পরিবেশবান্ধব টেক্সটাইল, টেরাকটা হোমওয়্যার এবং স্বাস্থ্যসম্মত ফুড প্রেপ নিয়ে। আর একদম শেষে থাকছে এসব ব্যবসার প্রসারের জন্য দারুণ কিছু অথেন্টিক মার্কেটিং কৌশল। $54 বিলিয়ন, সংখ্যাটা শুনলেই চোখ কপালে ওঠার মতো অবস্থা, তাই না? ধারণা করা হচ্ছে 2027 সালের মধ্যেই প্রাকৃতিক এবং অর্গ্যানিক ব্যবসার বৈশ্বিক বাজার মূল্য ঠিক এই অঙ্কে পৌঁছাবে। এটা আসলে শুধু একটা সংখ্যা নয়, বরং ক্রেতাদের পছন্দের যে বিশাল একটা পরিবর্তন হচ্ছে তারই একটা বড় প্রমাণ। একটা সময় মানুষ কারখানায় তৈরি সাধারণ পণ্য কিনতেই বেশি অভ্যস্ত ছিল, কিন্তু এখন পুরো বিশ্বই একটা বড়সড় পরিবর্তন বা গ্লোবাল শিফট দেখা যাচ্ছে। পরিবেশের ক্ষতি করে এমন পণ্যের বদলে সবাই এখন খুঁজছে ছোট পরিসরে তৈরি হওয়া খাঁটি এবং টেকসই সব বিকল্প। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে আমাদের ক্ষুদ্র উদ্যোগগুলোর সফল হওয়ার মূল চাবিকাঠি। চলুন আমাদের প্রথম আইডিয়াটি দেখে নে, হার্বাল সাবান ও অর্গ্যানিক স্কিন কেয়ার। ঘরে বসে কসমেটিক্স বা ভেষজ সাবানের ব্যবসা শুরু করতে চাইলে কিছু আইনি ও কাঠামোগত বিষয় মাথায় রাখতে হবে। শুরুতেই একটা বিজনেস লাইসেন্স নেওয়া এবং ব্যক্তিগত খরচের সাথে ব্যবসার হিসাব যেন গুলিয়ে না যায়, সেজন্য আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিন্তু মাস্ট। এরপর দরকার হবে ভালো মানের প্রাকৃতিক কাঁচামাল সংগ্রহ করা এবং একদম নিখুঁতভাবে ফর্মুলেশন টেস্টিং করা। এখন প্রশ্ন আসতেই পারে, ভেষজ সাবানে কী ধরনের উপাদান ব্যবহার করা যায়? বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত বেশ কিছু ঔষধি উদ্ভিদ রয়েছে, যেমন ধরুন খুশকি দূর করার জন্য বচ, ঘামাচি রোধে খসখস বা ব্রণ কমাতে দারুহিদ্রা দারুণ কাজ করে। এই ধরনের পরীক্ষিত উপাদান ব্যবহার করলে পণ্যের গুণগত মান নিয়ে ক্রেতাদের কোনো সন্দেহ থাকে না। আর যদি ভাবেন এর মার্কেট ডিমান্ড কেমন, শুধু ভারতেই বছরে 12 লাখ টন সাবান ব্যবহার করা হয়, আর এই চাহিদা প্রতি বছর 9% হারে বেড়েই চলেছে। বুঝতেই পারছেন ভেষজ সাবানের বাজারটা কত বড় আর আর্থিকভাবে কতটা লাভজনক হতে পারে। এবার আসি আমাদের দ্বিতীয় আইডিয়ায়, ইকো ফ্রেন্ডলি বা পরিবেশবান্ধব পাটের ও কাপড়ের ব্যাগ তৈরি। আজকাল বিভিন্ন অনলাইন শপ থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডগুলো সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জন করছে। একটি সঠিক বিজনেস প্ল্যানিংয়ের মাধ্যমে এই কাস্টমাইজড ব্যাগের ব্যবসাটিকে বেশ ভালো একটি কমার্শিয়াল প্রতিষ্ঠানের রূপ দেওয়া সম্ভব। যেসব শপ প্লাস্টিক বর্জন করছে তাদের সাথে যোগাযোগ করে খুব সহজে কিন্তু কাজের পরিধি বাড়ানো যায়। এই ব্যবসার মূল ভ্যালু বা শক্তিটাই হল পরিবেশ রক্ষা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশের মারাত্মক ক্ষতি করে আর পচতে শত শত বছর লেগে যায়, কিন্তু এর বদলে পাট বা সুতি কাপড়ের ব্যাগ পুরোপুরি নবায়নযোগ্য, সহজেই মাটিতে মিশে যায় এবং বারবার ব্যবহার করা যায়। ছোট পরিসরে পাটের ব্যাগ তৈরির কারখানার জন্য আর্থিক পূর্বাভাসগুলো বেশ চমৎকার। প্রজেক্টে যে খরচ হয় তা খুব দ্রুত উঠে আসে। ফিনান্সিয়াল ডেটা অনুযায়ী মাত্র 2.8 বছর বা 3 বছরেরও কম সময়ে মূলধন ফেরত আসা সম্ভব এবং 5 বছরের মধ্যে প্রায় 26% মতো দারুণ একটা রিটার্ন পাওয়া যেতে পারে। আমাদের তৃতীয় চমৎকার আইডিয়াটি হল ইনডোর প্ল্যান্ট ও কাস্টমাইজড টেরাকোটা বা মাটির টব। একটু সৃজনশীল হলে হাতে আঁকা মাটির টবের ব্যবসায় বেশ ভালো করা সম্ভব, তবে কাজের প্রসেসটা একটু টেকনিক্যাল। রং করার আগে টবের ধুলোবালি ভালোভাবে পরিষ্কার করে একটা নন টক্সিক সিলার লাগিয়ে নিতে হয়। এরপর সেটা শুকিয়ে টাইটেনিয়াম হোয়াইটের মতো একটা বেস কোট দিলে পরবর্তী রঙের কাজগুলো একদম প্রফেশনালভাবে ফুটে ওঠে। এই সিলার লাগানোটা কেন এত জরুরি জানেন? কারণ মাটির টবে অনেক সূক্ষ্ম ছিদ্র থাকে। গাছে পানি দিলে সেই পানি চুইয়ে বাইরে এসে আপনার করা সুন্দর পেন্টিংটা নষ্ট করে দিতে পারে। সঠিক উপায়ে সিল করা থাকলে এই সমস্যাটা আর হয় না, আর টবটাও হয় দীর্ঘস্থায়ী। আমাদের চতুর্থ আইডিয়াটি হল স্বাস্থ্যসম্মত প্রিকাট সবজি ও রেডি টু কুক ফুড প্রিপারেশন।
আজকের ব্যস্ত জীবনে অনেকেই রান্নার জন্য সবজি কেটে নেবার সময়টুকু পান না, আর এই কারণেই রেডি টু কুক খাবারের চাহিদা তুমুলভাবে বাড়ছে। তবে এ ধরনের ব্যবসায় পরিষ্কারতা বা হাইজিন মেনটেন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক হাইজিন স্ট্যান্ডার্ড অনুযায়ী চূড়ান্ত ধোয়ার কাজে অবশ্যই খাওয়ার উপযোগী পানি ব্যবহার করতে হবে এবং কর্মীদের স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার খুব কড়া নিয়ম মানতে হবে। এখানে মূল ঝুঁকিটা থাকে ক্রস কন্টামিনেশন বা জীবাণু ছড়িয়ে পড়ার ক্ষেত্রে। কাঁচা সবজি, কাটিং বোর্ড, সিঙ্ক এবং হাত এগুলোর মাধ্যমে যাতে কোনোভাবেই জীবাণু এক জায়গা থেকে অন্য জায়গায় না ছড়ায়, সেই প্রোটোকল কঠোরভাবে মানাটা কাস্টমারের সুরক্ষার জন্য একদম বাধ্যতামূলক। আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ গ্রোথ এবং অথেন্টিক মার্কেটিং স্ট্র্যাটেজি। শুধু দারুণ প্রোডাক্ট বানালেই তো হবে না, সেটা মানুষের কাছে পৌঁছানোটাও তো জরুরি। ব্যবসার দুনিয়ায় একটা দারুণ কথা আছে, গ্রাহকরা পছন্দ করার আগে আপনাকে জানতে হবে এবং বিশ্বাস করার আগে পছন্দ করতে হবে। আধুনিক মার্কেটিংয়ের মূল ভিত্তি হল ক্রেতার এই বিশ্বাস অর্জন করা, কারণ ভরসা না পেলে কেউ আপনার পণ্য কিনবে না। এখন অতিরিক্ত ফিল্টার করা বা নিখুঁতভাবে সাজানো চকচকে ছবির যুগ আসলে আর নেই। এগুলো দেখে মানুষের খুব একটা বিশ্বাস জন্মায় না। এর বদলে মানুষ এখন ব্র্যান্ডের পেছনের মানুষগুলোকে দেখতে চায়, যাকে আমরা বলি বিহাইন্ড দ্য সিনস কন্টেন্ট। কাজের পেছনের গল্পগুলো একটি ব্র্যান্ডকে অনেক বেশি মানবিক আর বিশ্বস্ত করে তোলে। আপনি চাইলেই খুব চমৎকার বিহাইন্ড দ্য সিনস ভিডিও বানাতে পারেন। যেমন ধরুন, আপনি যখন প্রাকৃতিক উপাদান দিয়ে হার্বাল সাবান বানাচ্ছেন তার ছোট ছোট ক্লিপ নিতে পারেন, অথবা সুন্দর একটি টপ পেইন্টিং করা টাইম ল্যাপস ভিডিও করতে পারেন, যা দেখতে সত্যিই খুব আকর্ষণীয় লাগে। প্রি কাট সবজির ক্ষেত্রে আপনি কতটা হাইজিন মেনটেন করছেন সেটাও ভিডিওতে হাইলাইট করতে পারেন। আসল কাজের এসব দৃশ্য সতর্কতার সাথে এডিট করে সোশ্যাল মিডিয়া দেখালে ক্রেতাদের দারুণ একটা বিশ্বস্ততা তৈরি হয়। আমরা আজকের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই 4টি টেকসই বিজনেস মডেলের মধ্যে আপনার স্থানীয় চারপাশের পরিবেশ বা কমিউনিটির চাহিদার সাথে কোনটি সবচেয়ে ভালো মানিয়ে যায় বলে আপনি মনে করেন? আর হ্যাঁ, এই আইডিয়াগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে আমাদের জানান। আজকের এক্সপ্লেনারটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।